সন্ধ্যার সামনেই ঈশ্বরের কুকীর্তি বলে দিল গ্রামের মহিলারা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। সন্ধ্যা একদম রেডি আছে। এর মধ্যেই বিজয়া এসে বলে, বৌমা তুমি রেডি তো? একটু পরেই কিন্তু গ্রামের সবাই চলে আসবে বিচার চাইতে। তখনই সন্ধ্যা বলে, হ্যাঁ মাঠান, আমি অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি। তখনই মনে মনে বিজয়া ভাবতে থাকে, সত্যি আমার বৌমাকে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আস্তে আস্তে সমস্ত দায়িত্বগুলো কি সুন্দর পালন করছে, যেটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর অন্যদিকে ঈশ্বর মনে মনে ভাবে, যা হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না, সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে। এই সন্ধ্যাটা আমার জীবনটায় এসে না পুরো ধ্বংস করে দিচ্ছে। কি দরকার ছিল সন্ধ্যাকে বাঁচিয়ে রাখার, সেটাই বুঝতে পারছি না। সেদিন যখন অঙ্কন বাড়িটা মারলো, যদি শেষ হয়ে যেত তাহলেই খুব ভালো হতো। এই বাড়িতে ফিরে এসে আমার জীবনটা পুরো তছনছ করে দিল। আর অন্যদিকে তখনই দেখা যায় সন্ধ্যাকে ঈশ্বর বলে, এই যে সন্ধ্যা, তুমি পারবে তো আদৌ বিচার করতে? আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না। তখনই সন্ধ্যা বলে, আমি কি পারবো আর কি পারবো না সেটা মাঠান খুব ভালো মতো জানে। তার জন্যই তো আমাকে দায়িত্বটা দিয়েছে। আপনি কে? যদি আপনি নিজেই দায়িত্বগুলো পারতেন তাহলে সেই দায়িত্বটা তো আপনাকে দেওয়া হতো। মাঠান তো সেই দায়িত্ব আপনাকে দেয়নি, তাই না? ঈশ্বর তখন বলে, কি এত বড় কথা? তুমি আমার সাথে এরকমভাবে কথা বলছো? তুমি জানো আমি আমি পঞ্চায়েত প্রধান। তখন সন্ধ্যা বলে, তাতে কি হয়েছে? আমি জেনে কি করব? আপনি পঞ্চায়েত প্রধান না গ্রামের প্রধান না কিসের প্রধান, আমার জানার দরকার নেই। আপনি সমস্ত কুকর্ম করে বেরিয়েছেন কিনা সেটা আমার জানার দরকার আছে। আপনাকে খুব একটা ভরসা বা বিশ্বাস কোনো কিছুই তো করা যায় না। তখনই কথাটা শোনার পরেই ঈশ্বর বলে, কি বললে তুমি? তুমি আমাকে এতগুলো কথা কিসের জন্য বললে সন্ধ্যা? সন্ধ্যা তখন বলে, কারণ এই বাড়ির আর কেউ জানুক বা না জানুক, আমি জানি যে আপনি কত বড় ঠগ আর জোচ্চোর। কারণ আপনার যদি সেই সাহস থাকতো তাহলে এই মাথার ভেট্টিটা খুলে দেখিয়ে দিতেন। আর আমি যদি মাথার ভেট্টিটা খুলতে যাই তাহলে সবাই মিলে এখন আমাকে ধরবে। আমি তো সেটা করতে পারবো না, তাই না? এরপরেই ঈশ্বর বলে, এত বড় বড় কথা বলছে বিজয়া, তুমি কিছু বলবে না? তুমি তো নিজেই শুনতে পাচ্ছ ও আমাকে ঠিক কিভাবে অপমান করছে। তারপরেও এই কথাগুলো কি করে বলতে পারো যে তোমার বৌমা একদম ঠিক বিচার করবে? ও তো এখানেই ভুল বিচার করছে। তখনই সন্ধ্যা বলে, মাঠান কি বলবে? মাঠান নিজেও জানে যে আপনি কত বড় একটা ভণ্ড। আপনার ছেলে ভণ্ড আর আপনিও ভণ্ড। তখনই শৈল বলে, কি সমস্ত কথা বলছে আমার দাদাকে। আচ্ছা বৌদি, তুমি কিছু বলবে না? তখনই বিজয়া বলে, বৌমা তুমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, চলো। এর মধ্যেই চলে এসেছে তখনই জ্বালাময়ী আর বলে, বৌঠান চলো, তুমি খেয়ে নেবে, চলো, এরপরে কিন্তু আর খাওয়ার সময় পাবে না। এই বলেই সন্ধ্যাকে খাইয়ে দেয় আর বলে, ওই দেখো, বলতে বলতে ওনারা চলে এসেছে, আমি সবাইকে বসাচ্ছি, তুমি এবারে এসো। সন্ধ্যা বলে, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। আর অন্যদিকে ঈশ্বর বলে, দেখলি দেখলি মন্টু রিন্টু, তোদের সবার সামনে আমাকে কিভাবে অপমান করলো। তখনই মন্টু রিন্টু বলে, দাদা এই মেয়ে কিন্তু এবারে সবার সবার কাছে ভালো হয়ে যাবে। আর তোমাকে তোমার আসল স্বরূপটা আর কি সবাইকে দেখিয়ে দেবে, তোমাকে জব্দ করে দেবে কিন্তু এই মেয়ে। এরপরেই পিসিমা তখন বলে, সত্যি কথা বলতে গেলে যতটা সহজ ভেবেছিলাম সন্ধ্যাকে ততটা না। ও যা শুরু করেছে এতে কিন্তু যথেষ্ট ডাউট আছে পরবর্তী সময়ে কি হবে। কারণ বিজয়া ওকে যেই ক্ষমতাটা দিয়েছে না, সেই ক্ষমতা পাওয়ার পর থেকেই ও গন্ডগোল করা শুরু করেছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এরপরে গ্রামের অনেকেই চলে এসেছে। সন্ধ্যা তখন বলে, আপনাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। জ্বালাময়ী দিদি, তুমি যাও ওদের জন্য কিছু খাবার টাবার নিয়ে এসো। আরে বাবা, শুধু মুখে কি আর এসব হয় নাকি? যাও, অনেক দূর থেকে ওনারা এসেছে, সবার জন্য জল বাতাসা নিয়ে এসো। এরপর সবার জন্য জল বাতাসা নিয়ে আসে জ্বালাময়ী আর বলে, এবারে বলুন আপনাদের কি সমস্যা আছে। তখনই একজন মহিলা বলে, আসলে বৌঠান কি বলবো আর, আমাদের গ্রামে সবার অবস্থাই খুবই খারাপ। আমরা যে নিজেরা কাজকর্ম করে একটা মানে কি বলবো একটা জিনিস করব সেটা তো হয়ই না। আমরা খুবই কম টাকার মধ্যে কাজ করতে পারি আর কি। আমাদেরকে তো সেরকম কেউ দিতেই চায় না টাকা পয়সা। যেটুকু পয়সা উপার্জন করি সবটাই চলে যায় খেতে পড়তে। তাই আমরা আমাদের বাড়িতে মানে সবটা তো আপনি জানেন, গ্রামে বলেছিল সবার বাড়ি বাড়ি সব পায়খানাগুলোকে দেবে, কিন্তু কিছুই দেয়নি। আর আমরা আমাদের এই শৌচকর্মগুলো ওই মাঠে ঘাটেই সারি আর কি সকালবেলায়। কিন্তু এরপরে পঞ্চায়েতের ছেলেরা বলছে আমাদের নাকি এ সমস্ত কিছু করতে দেবে না। আমরা খুব বিপদে পড়েছি মাঠান, আপনি কিছু করুন। বৌঠান আপনিও কিছু করুন, আমরা তাহলে খুব অসহায় হয়ে যাব। আমাদের বাড়িতে তো এইসব কিছুই নেই, খুবই সমস্যা হয়। সন্ধ্যা তখন বলে,
আপনারা মাঠে ঘাটে এ সমস্ত কাজ করেন, এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। আর এখান থেকে অনেক রোগ জীবাণু ছড়ায়। তাই বাড়িতে আপনারা চেষ্টা করবেন যে যেভাবেই হোক না কেন সেটা তৈরি করার। তবে আপনারা পঞ্চায়েতে কোনো কাগজপত্র জমা দেননি? তখন ওনারা বলে সব কিছুই জমা দিয়েছি, কিন্তু কোনোই লাভ হচ্ছে না। বাড়িতে বাড়িতে তো সব কিছু তৈরি করে দেওয়ার কথা ছিলই, কিন্তু দেয়নি। টাকা পয়সাও শুনেছি এসেছে, কিন্তু দিল না। কথাটা শোনার পরেই মন্টু আর রিন্টু বলে, হয়ে গেল, এবার দাদার চাকরিটা মনে হচ্ছে গেল। তখনই আরও সবাই বলে, হ্যাঁ, পঞ্চায়েতে টাকা এসেছে, সে খবরও আমরা পেয়েছিলাম, বলেও ছিল করে দেবে, কিন্তু কোনোভাবেই আর সে সমস্ত কিছু করে দেয়নি। এবারে আপনারাই বলুন যে আমরা এই সমস্ত কাজকর্ম কোথায় গিয়ে করব। আমাদের তো নিজেদের ক্ষমতাও নেই, তাই বলছিলাম যদি কোনো ব্যবস্থা করতে পারতেন খুবই ভালো হতো। সন্ধ্যা বলে, ঠিক আছে, আপনারা আমাদেরকে বলেছেন, এবারে আমরা কালকে পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলে ব্যবস্থাটা করব। মন্টু রিন্টু তো শুনে অবাক হয়ে যায় যে এই ব্যাপার নিয়ে আবার দাদার সাথে কথা বলবে, তাহলে তো হয়েই গেল। এর মধ্যেই তখন ঈশ্বর প্রচণ্ড রেগে যায়, বাড়ি থেকে তো বেরিয়ে গেছে। তখন ফোন করেছে মন্টু আর রিন্টু আর বলে, দাদা দাদা এদিকে কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, বুঝলে, যা বলার সামনাসামনি গিয়ে বলতে হবে। তখনই মন্টু রিন্টুর কথা শুনে ঈশ্বর বলে, কি হয়েছে বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মন্টু আর রিন্টু ছুটতে ছুটতে চলে যায় ঈশ্বরের কাছে আর বলে, দাদা গন্ডগোল হয়েছে, ওই গ্রামের সব মহিলারা তাদের বাড়িতে কেন ওই পটি তৈরি করে দেওয়া হয়নি সে সমস্ত বলতে এসেছিল। খুব ঝামেলা কিন্তু, আমি বলে দিলাম। এর মধ্যেই ঈশ্বর বলে, সেই সমস্ত টাকা পয়সা তো কবেই নেওয়া হয়ে গেছে। আমার আর ভালো লাগছে না, এই সন্ধ্যার জন্য তো দেখছি খুব জীবনে সমস্যা চলে এসেছে। তখন মন্টু টিন্টু বলে, যাও বা, বর্দিমার সাথে একটু করে কমে খাচ্ছিলাম, মারছিলাম, এখন তো মনে হচ্ছে আর টাকা পয়সা মারা যাবে না। বলছি, ও দাদা, তোমার ডিপার্টমেন্টে তো অনেক কাজকর্ম থাকে, আমাদের একটু ঢুকিয়ে দাও না গো, নাহলে সন্ধ্যার জন্য আমাদের আয় ব্যয় সব বন্ধ হয়ে যাবে, কিছু একটা করো না দাদা। ঈশ্বর বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কেন এতদিন তো তোরা বৌদিমা বৌদিমা করে যেতিস, আর এখন আমার পিছনে ধরেছিস কেন? মন্টু রিন্টু বলে, ততদিন তো সন্ধ্যা এসব করেনি, এখন যা সন্ধ্যা কাজবাজ করছে আমাদের পক্ষে খুব বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। তখনই ঈশ্বর বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই সন্ধ্যা তখন বলে, এখনও তো উনি আসলো না, কখন আসবে কে জানে। তখন আকাশ বলে, কেন, আজ কার নামে এখানে অভিযোগ জমা পড়েছে? সন্ধ্যা তখন বলে, কার আবার? আপনার বাবা, ওই ভণ্ড লোকটার জন্য। আর তখনই চলে এসেছে ঈশ্বর আর বলে, কীভাবে কথা বলছো তুমি সন্ধ্যা, তুমি ভুলে যেও না আমি তোমার শ্বশুরমশাই হই। সন্ধ্যা তখন বলে, এখন আমি বৌঠান আর আপনি হলেন পঞ্চায়েত প্রধান, কালকে সালিশি সভায় আপনিও উপস্থিত থাকবেন। আপনি কেন বাড়ি বাড়ি যেই জিনিসটা দরকার সেটা তৈরি করেননি? আপনি তো টাকা পেয়েছেন, সেই টাকা দিয়ে কেন তৈরি করে দেননি? কি করেছেন আপনি ওই টাকা দিয়ে, কোথায় সেই টাকা খরচা করেছেন? আমার কিন্তু সমস্ত কিছুর হিসাব চাই, না হলে কিন্তু। তখনই ঈশ্বর বলে, কি করবে না হলে? সন্ধ্যা তখন বলে, কি করব সেটা না হয় পরেই দেখাবো। বিজয়া বুঝতে পারে এই বৌমাই পারবে সব্বাইকে ন্যায় বিচার পাইয়ে দিতে।